সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাम। জয় বাংলা। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की एयरफोर्स ने ताकत का मुजाहरा किया, खुद की टेक्नोलॉजी के साथ फाइटर जेट को बांग्लादेश की फिजा में उड़ाया। वीवर, बहुत ही ज्यादा ये इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। तो विदाउट वेस्टिंग एनी टाइम वीडियो को स्टार्ट करते हैं। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। হ্যালো বন্ধুরা, এবার ক্ষমতা দেখালো বাংলাদেশ বিমান বাহিনী। এবার নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব যুদ্ধবিমান। প্রথম যুদ্ধবিমানটির ছবি প্রকাশ করা না হলেও ধারণা করাই যায় বাংলাদেশের তৈরি যুদ্ধবিমানটি হবে অনেক উন্নত প্রযুক্তির। আর এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। বর্তমানে সারা দেশ জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী। ফলে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমরা হয়তো অনেকেই মনে করি বাংলাদেশ বিমান বাহিনী অনেক দুর্বল একটি বাহিনী, যে কোনো দেশ চাইলেই বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে দিতে পারবে। কিন্তু বন্ধুরা, এখন আর আগের মতো নেই। বাংলাদেশ বিমান বাহিনী এখন যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী এখন নিজস্ব প্রযুক্তি দিয়ে যুদ্ধবিমান তৈরির সক্ষমতা রাখে। এমনকি নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান ছাড়াও ফ্রান্স থেকে রাফেল যুদ্ধবিমান ক্রয় করা হতে পারে, যা খুবই শক্তিশালী একটি যুদ্ধবিমান। আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু রাফেল যুদ্ধবিমান ব্যবহার করে। আর আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার কিন্তু MiG-29, MiG-35 এবং সুখোই Su-35 মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান ব্যবহার করে। আর বাংলাদেশ যদি ফ্রান্স থেকে রাফেল যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে এটিই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। কারণ ভারত যে রাফেল যুদ্ধবিমানগুলো ব্যবহার করে তা অনেক আগের প্রযুক্তির, অর্থাৎ ভারতের রাফেল যুদ্ধবিমানগুলো অনেক পুরনো, প্রায় কয়েক বছরের পুরনো। তাই বাংলাদেশ যদি ফ্রান্স থেকে এখন নতুন অত্যাধুনিক রাফেল যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। ফলে আমাদের প্রতিপক্ষ ভারত বা মিয়ানমার কোনো কিছুই থাকবে না। বাংলাদেশ বিমান বাহিনী এগিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফ্রান্স থেকে 16টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করছে এবং নিজ দেশেই ফ্রান্স থেকে প্রযুক্তি নিয়ে এসে ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এবার আমরা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী 10টি বিমান সম্পর্কে জানব, যেগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। নাম্বার 10, PT-6 বা CGA-6। এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 10ম অবস্থানে রয়েছে। এটি মূলত প্রোপেলার চালিত প্রশিক্ষণ যুদ্ধবিমান। 2 আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি 1961 সালে প্রথম তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 8.46 মিটার এবং এর উচ্চতা 2.94 মিটার। এই প্রশিক্ষণ বিমানটির সর্বোচ্চ গতি 287 কিলোমিটার প্রতি ঘন্টা। PT-6 যুদ্ধবিমানটিতে বায়ুচালিত ল্যান্ডিং গিয়ার রয়েছে। মূলত প্রাথমিক প্রশিক্ষণ হিসাবে এই বিমানটি ব্যবহৃত হয়। নাম্বার 7, Yak-130 যুদ্ধবিমান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 7ম অবস্থানে রয়েছে Yak-130 যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি Yak-130 হল পৃথিবীর সবথেকে অ্যাডভান্স প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা ইতিমধ্যেই পৃথিবীর অনেক দেশ ব্যবহার করছে। প্রশিক্ষণের পাশাপাশি এই যুদ্ধবিমানটি যুদ্ধ করতেও সক্ষম। বহুমুখী কাজে ব্যবহার এবং দামে সাশ্রয়ী হবার কারণে এই যুদ্ধবিমানটিকে রাশিয়ানরা ফ্লাইং আইফোন বলে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কাছে এটা খুবই জনপ্রিয়। বাংলাদেশ, বেলারুশ, মিয়ানমার ও আলজেরিয়ার মতো দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। Yak-130 হল 2 সিটের লাইট ফাইটার ট্রেনিং জেট। এই ট্রেনিং যুদ্ধবিমান দিয়ে পুরোদমে যুদ্ধ করাও সম্ভব। বাংলাদেশের হাতে মোট 16টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। আর বাংলাদেশের শত্রুরা এই যুদ্ধবিমানটিকে জমের মতো ভয় পায়। নাম্বার 6, L-410 যুদ্ধবিমান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে L-410 যুদ্ধবিমানটি। এটি তৈরি করেছে চেক প্রজাতন্ত্র। এটি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে L-410 মডেলের 3টি যুদ্ধবিমান রয়েছে। এটি মূলত স্বল্প পরিসরে সৈন্য পরিবহনে ব্যবহার করা যায়। এই যুদ্ধবিমানটি -50°C তাপমাত্রা থেকে +50°C তাপমাত্রা পর্যন্ত চরম পরিস্থিতিতেও উড্ডয়ন করতে সক্ষম
এমনকি এটি কাঁচা রানওয়েতেও ল্যান্ডিং করতে সক্ষম। নাম্বার 5, AN-32 যুদ্ধবিমান। এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয়। অপরদিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান। অনেকে হয়তো জানেন না, সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম। এই যুদ্ধবিমানটির নির্মাতা ইউক্রেন। এই যুদ্ধবিমানটি 1976 সালে প্রথম তৈরি করা হয়। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के बांग्लादेश के ये फाइटर जेट हैं और बांग्लादेश की एयरफोर्स जो है वो दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स बन सकती है। जिस तरह से बांग्लादेश ने खुद की टेक्नोलॉजी के साथ इन फाइटर जेट को फिजा में उड़ाया, बांग्लादेश को अब जो है नीड है खुद के फाइटर जेट को मेड करने की। दुनिया जहां तेजी से खुद के फाइटर जेट को मेड करने में लगी हुई है, वहां बांग्लादेश को भी पीछे नहीं रहना चाहिए। बांग्लादेश को दुनिया को हैरान करने के लिए, भारत को मुंह तोड़ जवाब देने के लिए खुद का फाइटर जेट मेड करना ही होगा। इंशाल्लाह बांग्लादेश ऐसा करेगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।